হাই আল্লাহ, এটা কি? এটাও কি সম্ভব? হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটে এখন সবই সম্ভব। শুধু এইটা নয়, সবকিছুই সম্ভব। যত নিচু বা নিচু পর্যায়ে যেতে হয়, বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে বা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সকলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমাদের সাগরিকারা মাঠে, হ্যাঁ, খেলা হচ্ছিল বা খেলা হচ্ছে এই টি-20 সিরিজ। হ্যাঁ, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজে আমরা সব দেখতে পাচ্ছি। যে অরাজকতা চলতেছে বাংলাদেশ ক্রিকেটে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণটা কি? আমরা কিছু কারণ আমরা জানি, তার মধ্যে সব থেকে বড় কারণ আজকে আমি বের করেছি। হ্যাঁ, নামাজের জায়গায়, নামাজের মতন পবিত্র জায়গায় বা তার সামনে ওপেনলি বা খোলামেলা একবারে টয়লেট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, টয়লেট দিয়েছে বা টয়লেট রয়েছে, কোনো দরজার বা পর্দার ব্যবস্থা নেই। সরাসরি মুসল্লিরা বা যারা যারা ইমানদার ব্যক্তি নামাজ পড়ছেন, তাদের নাকে গন্ধ আসতেছে, এই টয়লেটের মতন অপবিত্র গন্ধ আসতেছে। আপনারা ঠিকই শুনেছেন, শুধু একবার দুইবার নয়, যতবারই নামাজ পড়ছে বা প্রয়োজনীয় নামাজ পড়ছে, ততবারই গন্ধ আসতেছে। এটা দেখার মতন কেউ নাই। হ্যাঁ, ওই অঞ্চল কিংবা ওই সাগরিকা চট্টগ্রাম অঞ্চলে একজন কাউন্সিলর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে, তার নাম কি একটু বললেন দেখি। আমরা এখনো জানি না, কমেন্টে লিখে জানায়েন যদি আপনারা জানেন। হ্যাঁ, তিনি কোনো দায়িত্ব পালন করছেন না। তার যে বিভাগীয় যে একটা স্টেডিয়াম, এত সুন্দর স্টেডিয়াম, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, এখানে অরাজকতা চলতেছে, তিনি দেখছেন না। তার কথা আলাদা রাখলাম, তিনি একজন দুর্নীতিবাজ মনে করলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করতেছে? এই ক্রিকেট বোর্ড বা বর্তমান ক্রিকেট বোর্ড কি করতেছে? এরকম অরাজকতা দেখেও তারা চুপ কিংবা কিছু করছে না। হ্যাঁ, তারা করছে না, তারা এমনই রেখেছে। হ্যাঁ, যে মুসলমানরা বা মুসলিমরা, হ্যাঁ, তারা নামাজ পড়ে বা একটি পবিত্র স্থান, তারই সামনে খোলামেলা এই টয়লেট বা অপবিত্র গন্ধ আসতেছে। তবে কি নামাজ কি ঠিক মতো হবে কিংবা ব্যাহত ঘটছে না? অবশ্যই ঘটছে। এখানে নামাজ পড়ছেন কারা? হ্যাঁ, সাংবাদিক কিংবা যারা রিপোর্ট করে বা কাভার করে, তারা করছে জনগণ, করছে আমার আপনার মতন মানুষই, যারা পবিত্র, যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে বা ইমানদার। হ্যাঁ, তারাই গন্ধ শুনছে, এই পবিত্র কাজটি করতে গিয়ে অপবিত্র গন্ধ শুনছে। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 1400, 1500, 2000 কোটি টাকা আছে, টাকা আছে ব্যাংকে, তা থেকে লাভটা কি?